লিগ্যাল অ্যাডভোকেট। উপস্থিত বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা এবং পথচারী যারা যাচ্ছেন, গতকালকে একটি খবর দেখলাম যে আমাদের সংবাদকর্মী একজন বোনও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। 2 বছরের শিশু থেকে আরম্ভ করে 100 বছরের বয়োবৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সহিংসতার শিকার হচ্ছে। আমরা কি শুধু পরিসংখ্যান দেখব? আমরা কি শুধু বসে থাকব? কখন বিচার হবে? এই যে গতকালকে একটা সংবাদ দেখলাম যে একজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, একজন শিশু ধর্ষণের শিকার হয়েছেন, একজন তরুণী ধর্ষণের শিকার হয়েছেন, একজন সংবাদকর্মী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পরে শিশু হত্যা করা হচ্ছে, শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে। আমরা সমাজের মানুষ, আমরা পরিবারের মানুষ, আমরা কেউ কিন্তু এটার বাইরে নয়। আজকে যার সাথে ঘটছে আগামীকাল আমার সাথে ঘটবে না, এই নিশ্চয়তা, এই পরিস্থিতি কিন্তু আমার সরকার, আমার রাষ্ট্র আমার জন্য দিচ্ছে না। শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়ায়, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রপত্রিকায় সংবাদ দিয়েই কিন্তু এই বিষয়টাকে আমরা শেষ করে দিতে পারি না। আমাদের নিজেদের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেককেই কাজ করতে হবে। আমরা মনে করি আমাদের প্রত্যেকেরই নাগরিক হিসাবে দায়িত্ব পালন করা উচিত। প্রত্যেকে যে যে পেশার সাথে নিয়োজিত আছি, আমি আইনজীবী হিসাবে বলতে চাই যে আমরা মামলাগুলোর সঠিকভাবে বিচার কেন পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছায় না। আমাদের মামলা দায়ের থেকে শুরু করে বিচার প্রক্রিয়ায় আদালত পর্যন্ত যাওয়া পর্যন্ত একজন সহিংসতার শিকার নারীকে কতভাবে যে হেনস্থার শিকার হতে হয় এবং তাদের জন্য যে সার্ভিসগুলো প্রয়োজন, তাদের জন্য যে সহায়তাগুলো প্রয়োজন, সেই সহায়তাগুলো যে সমন্বিতভাবে দিতে হবে, এইটা আমাদের কিছু কিছু ব্যবস্থা চালু হলেও সেটা কি কার্যকরভাবে কাজ করছে? সেটার কি কোনো মনিটরিং আছে? আমরা দেখি আমাদের নারী, শিশুরা এবং কন্যারা তারা রাস্তা দিয়ে সঠিকভাবে যেভাবেই চলছে না কেন, তারা বিভিন্নভাবে বুলিং এর শিকার হচ্ছে, তারা বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে, তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। কখনো তাকে পোশাকের নামে, কখনো তাকে নারী হিসাবে, কখনো তাকে পথচারী হিসাবে গিয়ে সহিংসতার শিকার হতে হচ্ছে। এখন দেখেন এই ট্রেনগুলো যে চালু হয়েছে, এই চালু হওয়ার পিছনে আমার পরিবারের কোনো সদস্য আছে কিনা, আমাদের সেই জায়গা থেকেও কিন্তু কাজ করতে হবে। আমরা আমাদের এই সহিংসতার ঘটনাগুলো আর না ঘটুক। গতকালকে ছোট একটা বোনকে বলতে শুনছিলাম আমি যে আমি রাস্তা দিয়ে চলতে গেলে এখন শঙ্কায় চলি, কখন জানি আমি আক্রমণের শিকার হই। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা পরিবর্তনের কথা বলে সরকার গঠন করেছি। আমরা কি পরিবর্তন করেছি? কার নিরাপত্তা নিশ্চিত করেছি? জনগণের নিরাপত্তা কি নিশ্চিত করতে পেরেছি? নারী কিন্তু এখন 51%। গভর্নমেন্টের তথ্য অনুযায়ী, গভর্নমেন্টের পরিসংখ্যান অনুযায়ী 51%। তার মানে হচ্ছে কি আমি অর্ধেকেরও বেশি। রাষ্ট্র ব্যবস্থা আমার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে, যেখানে আমার সমতাপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা হবে, একটা পরিবার প্রতিষ্ঠা হবে। ব্যক্তি মানুষ হিসেবে কি দায়িত্ব আমরা পালন করছি, সেই দায়িত্ব পালনের জায়গাটাও আমাদের নিজেদের ভাবতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন পর্যায়ে যায় পৌঁছেছে, যখন একজন শিশু বাচ্চাও রাস্তা দিয়ে চলতে নিরাপদ বোধ করেন না। ঢাকা মহানগর আমাদের রাজধানী। ঢাকা মহানগরে আমরা কত মানুষ বসবাস করি, কত এলাকায় বসবাস করি। আমি পরিবারের ভিতরেও দেখছি বাবা দ্বারা তার কন্যা সন্তান নির্যাতনের শিকার হচ্ছে। কার কতগুলো তথ্য আমরা সংবাদ মাধ্যমে জানছি, সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং সেটার কোনো ফলো আপ থাকছে কিনা। সবাইকে আহ্বান জানাবো, এখানে আপনারা সাংবাদিক ভাই বোনরা যারা উপস্থিত আছেন, আমরা সবার জন্য, আমি আইনজীবী হিসেবে কোর্টে যখন কাজ করি, আমি যখন ডাক্তার হিসেবে
হাসপাতালে কাজ করি, আমি ব্যবসায়ী হিসাবে যখন দেশের জন্য কাজ করছি, আমরা প্রত্যেকের কাঁধে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যার জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো পালন করতে চাই, পালন করার আহ্বান জানাতে চাই এবং সেই সাথে আমাদের রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করছেন তাদেরকে এরকম বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাতে চাই। ধর্ষণ করতে লজ্জা লাগে না, কিন্তু ঘটছে। আইনে যেখানে বলা আছে আপনি আইনের একজন রক্ষক হিসাবে, আইনের একজন সহায়ক মানুষ হিসাবে এই কথা কিন্তু বলতে পারেন না। আমাদের উপদেষ্টারা কি বলছেন? শুধু কি একটা বিবৃতি দিয়েই তারা দায়িত্ব পালন শেষ করবেন? আইনের সংস্কারের জন্য আপনারা কাজ করছেন বলছেন, কিন্তু আইনের সংস্কার কতটুকু করছেন? সেই জায়গাতে আপনারা কতটুকু দৃষ্টি দিচ্ছেন যারা সহিংসতার শিকার হচ্ছে তাদের প্রতি? এবং আইনের পরিবর্তন যেমন দরকার, ধর্ষণ আইনে যেমন পরিবর্তন দরকার, সেখানে দ্রুত বিচারও নিশ্চিত করার দরকার। সেই সাথে কিন্তু যারা হচ্ছে আমাদের সার্ভিসগুলা এই সাথে জড়িত তাদের সকলকে নিয়ে কিন্তু সমন্বিত উদ্যোগ থাকা প্রয়োজন। এবং সেটা হচ্ছে সমন্বিতভাবে যদি না হয় তাহলে কিন্তু সেখানে কোনো আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাই না। আমরা চাই নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক, মানুষের প্রতি সহিংসতা বন্ধ হোক। আমরা চাই যে সমতাপূর্ণভাবে সবাই সবার পাশে দাঁড়ায়, সবাই সবার সাথে সৌজন্যমূলক, ভদ্রতামূলক, মানুষের জন্য মানবিক আচরণ করি। সবাইকে বলতে চাই, আপনারা যে যে জায়গায় কাজ করছেন, যে যে জায়গাতে আছেন, ধর্ষণের শিকার নারী, সহিংসতার শিকার নারী, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন এবং সহায়তার হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।